হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আপনাদের সবাইদের ঈদ কেমন কাটলো? আশা করি খুব ভালো কাটছে। আমারও খুব ভালো কাটছে। তো আজকে একটু রেডি হয়েছি পরিপাটি হয়ে সাথে সাথে বের হব। আজকে দ্বিতীয় দিন। ঈদের দিন বের হতে পারি নাই, কারণ একটু প্রবলেম ছিল। তো এই যে আমার গায়ের যে ড্রেসটা, এই ড্রেসটা 6,500 টাকা দিয়ে কিনছি। এই ড্রেসটা কিন্তু আমার শাশুড়ি আম্মা দিয়েছে। আমার শাশুড়ি মা দিয়েছে। ইভেন কালকে ঈদে সালাম করেছি, আমাকে 5,000 টাকা দিয়েছে। আর এই ড্রেসটা কিনে দিছে, ইভেন একটা শাড়িও কিনে দিছে। তো আমি সবার কাছে শুনেছি, আমার বড় ননদের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, মানে সবার কাছে কি শুনছি, আমার শাশুড়ি আজ পর্যন্ত কাউকে একটা গিফট করে নাই, নিজের হাতে কখনো কাউকে কিছু দেয়নি। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে তুমি আসলে লাকি, আসলে তুমি অনেক লাকি। কারণ আমার মা তোমাকে যে এত দামের 3 পিস দামি শাড়ি দিয়েছে, সালামি 5,000 টাকা দিচ্ছে, এটা আসলে কেউ পায়নি। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে আম্মা টাকা কোথায় পেলো? ও আমাকে বলতেছে আসলে তোমাকে তো বলা হয়নি, মা আমাকে বলছে আমাকে প্রতিদিন 100 টাকা করে দিবি বাবা, আমার হাত খরচের জন্য, আমি যা করি তুই আমাকে দিবি। মা চেয়েছে, আমি না করিনি। প্রতিদিন মাকে আমি 100, 150 যা পারছি 50 দিছি। সেই টাকা জমায়ে যে তোমাকে এটা দিবে, আমি আসলে কল্পনা করতে পারতেছি না। তো এটা শোনার পর আসলে আমার খুব কষ্ট লাগছে। আমি চোখে পানি ধরে রাখতে পারিনি। এখনও কিন্তু আমি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো আমি আসলে ভাগ্যবতী। সবার সব কিছু পায় না, কখনো পায় না। আপনি যখন আপনার শাশুড়িকে আপনার মায়ের জায়গায় বসাবেন, মায়ের মতো সম্মান করবেন, ভালোবাসবেন। শাশুড়িকে যদি কখনো শাশুড়ি হিসেবে দেখেন, আপনি কখনো কিছু পাবেন না। আর শাশুড়িকে যদি শাশুড়ি হিসেবে না দেখে যদি মায়ের মতন দেখেন, আমি মনে করি 100-তে 100% আপনাকে কিছু না কিছু আপনি পাবেন। আর কিছু না পান না, তো ভালোবাসা পাবেন, দোয়া পাবেন। এখন আপনি যদি আপনার শাশুড়িকে শাশুড়ি হিসেবে দেখেন আর মাকে যদি মা হিসেবে দেখেন, আপনি আসলে কিছুই পাবেন না। দিন শেষে রসগোল্লা, এটাই। তো আমি কারোর ক্ষেত্রে কিছু বলতে পারবো না, আমি আমার দিক থেকেই বলতেছি। আমিও অনেকের কাছে শুনি, অনেক মেয়েরা বলে আপু আমার শাশুড়ির জন্য আমি এত কিছু করি, তারপর মন পাই না, তারপর ভালোবাসা পাই না। তো আমি জানি না বোন তুমি আসলে কতটা ভালোবাসো, যদি ভালোবাসা পাও না। আমার শাশুড়ি কিন্তু সবাই বলে খুবই ডেঞ্জারাস, আমি নিজেই দেখছি। কিন্তু আজ পর্যন্ত আমাকে মা ছাড়া কখনো কথা বলে না। কথা কথা মা নাহলে আম্মু। মানে আমি যেটা বলবো ওকে, সেটাই রাইট, সেটাই ফাইন। কেন জানেন? আজ 6টা বছর ধরে না তিলে তিলে ভালোবাসাটা অর্জন করছি। অনেক ভালোবাসা আমার শাশুড়িকে দিয়েছি। ভালোবাসা উদ্রে না পৃথিবীতে কিছুই হয় না। আপনি যত ভালোবাসবেন আপনি তার চাইতেও বেশি পাবেন। এটাই জন্যই বাস্তবতা। আর যে মেয়ে মানুষ স্বামীর বাড়িকে স্বামী দৃষ্টি দেখে না, বাপের বাড়িকে মানে দৃষ্টি দেখে বাপের বাড়িতে টান, মানে প্রচুর টান, সেই মেয়ে মানুষ অন্তত যাই কিছু হোক সংসার করতে পারবে না। এদের দিন শেষে কী হয় জানেন? এরা এক একটা মেয়ে ছাড়ে, এক একটা ছেলে ছাড়ে, এক একটা ছেলে ধরে। লাস্টে আস্তে আস্তে এদের পেশাটা না অনেক খারাপ জায়গায় যেয়ে পড়ে। বুঝতে পারছেন? খারাপ জায়গায় যেয়ে পড়ে। আছে কিছু কিছু মেয়েরা আছে স্বামীর বাড়ির জিনিসপত্র সব কিছু চুরি করে বাপের বাড়িতে ট্রান্সফার করে, বাপের বাড়িতে। আবার স্বামী থাকা অবস্থায় পরক্রিয়া করতেছে, মানে অবৈধ সম্পর্ক করতেছে। এরকম অহরহ আছে। আমি নিজেই প্রমাণ, আমি নিজে দেখছি। আমাদের আমাদের হাজবেন্ডের আত্মীয়ের ভিতরে আমি একজনকে দেখছি, মানে নাম্বার 1 চোর, আর নাম্বার 2 পরকীয়া, খুব স্পার্ট, খুবই স্পার্ট। বুঝতে পারছেন? মানে দেখতে আসলে মানে বলতে কি কুকুরও ফিরে তাকাবে না। ওর চেহারার দিকে না কুকুরও ফিরে তাকাবে না। কিন্তু পুরুষের অভাব নেই। ওর পুরুষের অভাব নেই। হ্যাঁ?
আর একটা কথা কি জানেন, মানে 10 দিনের মানে 10 সেকেন্ডের বহনটা সবাই করে, সারা জীবনে বহনটা কেউ করে না, কখনোই করে না। তো এইসব মহিলাদের না, এই হাজারটা পুরুষের কাছে যাবে, এই টাকা নিবে, এটা নিবে, এভাবে এদের লাইফটার জীবনটা পার হবে, কিন্তু এরা কখনো স্বামী পাবে না, স্বামী নিয়ে সংসার করতে পারবে না। তো আমি আসলে সব মেয়েদেরকে বলছি না, কিছু কিছু নারীদের জন্য, কিছু কিছু নারীদের জন্য এগুলোই হচ্ছে। দেখবেন মানে 4-5টা নারীদের জন্য না 90% নারীদের বদনাম, মানে ভালো ফ্যামিলির মেয়েদের বদনাম আছে। আর এসব ম্যাক্সিমাম হয় গ্রামের মেয়েরা, মানে ফকিন্নি তো, গরিব থেকে জন্ম নেয়, কখন কিছু চোখে দেখে না, শহরে একটা ছেলের সাথে বিয়ে হলে না তখন চোখ বড় হয়ে যায়, কী করবে কী করবে। তো আপনারা কেউ মনে কিছু করবেন না, আমি আপনাদেরকে সব মেয়েদেরকে আমি বলতেছি না, আছে কিছু কিছু নির্লজ্জ আছে, ব্যয় আছে, এদের কোনো লজ্জা শরম বলতে কিছুই নেই, একদম নির্লজ্জ। আপনি লাঠি দিয়ে বার করে দিবেন, তারপর কুকুরের মতন আপনার দৌড় আশেপাশে ঘুরবে। ওরা একটা না, ওরা 5টা 10টা পুরুষকে স্বামী হিসাবে ব্যবহার করে, স্বামী হিসাবে ব্যবহার করে এরা। হ্যাঁ, এরা স্বামী হিসাবে ব্যবহার করবে। আপনি লাথি মারবেন, ঝাউ দিয়ে পিটাইবেন, তারপর কুকুরের মতন আবার আপনার দুয়ারে ঘুরঘুর ঘুরঘুর করবে। কারণ এদের হচ্ছে এটা পেশা, এটা লজ্জ। কারণ একটা মেয়ে মানুষের যদি আত্মসম্মান না থাকে, সে কখন মেয়ে মানুষের কাতারে পড়ে না। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার, একটা মেয়ে মানুষের বড় সম্পদ হচ্ছে তার আত্মসম্মান। যার আত্মসম্মান নেই সে কখনো মেয়েদের কাতারে পড়ে না, এটাই বাস্তবতা। তো আপুরা, আমি আপনাদের সবাইকে মিল করে বলতে, এটা কিছু কিছু নির্লজ্জ মহিলাদের জন্য আমি বলতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।